যুবক ও সংহতি দিবস উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং ভবিষ্যৎ কর্ণধার দেশ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন দলের সম্মানিত ব্যক্তিবৃন্দ, সংখ্যাগরিষ্ঠ আমাদের দল, বিভিন্ন দল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে যে দিবসটি আমরা পালন করছি, সেই দিবসটি যার নেতৃত্বে এদেশে সংগঠিত হয়েছে, আমি স্বাধীনতার ঘোষক এবং এই সিপাহী জনতা বিপ্লবের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি। আমরা আজকে এখানে নেতৃবৃন্দের মঞ্চের সামনে এবং মঞ্চের নেতৃবৃন্দের বক্তব্য শুনছি, অনেকে বক্তব্য রেখেছেন, সকলে প্রায় ক্লান্ত। আমাদের প্রধান অতিথি এখনো বক্তব্য রাখেন নাই, তাই আসলে বলতে গেলে অনেক বলা যায়, সময় ক্ষেপণ হবে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা এই অনুষ্ঠানে একটা মুভি দেখেছি। মুভিটায় হাইলাইট করেছে মহান মুক্তিযুদ্ধের বিষয় এবং এই মহান বিপ্লব সংহতি দিবসের বিষয়। এবং এখানে আমরা যেটা দেখেছি, যেটা সত্যি, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সূচনা। আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন মেজর জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রথম পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিভোল্ট করেছেন। রিভোল্ট এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এদেশের সিপাহী জনতা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধকে সফল করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করে এই মুক্তিযুদ্ধ সফল করেছেন এবং পরে তিনি বীরত্ব উপাধি লাভ করেছেন। এটা বলা এই জন্য, এই বীরত্ব উপাধি লাভ করেছে তখন কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন পরবর্তীকালে ক্ষমতায় থেকেছে, এই মুক্তিযুদ্ধের যে মূল ঘটনা, তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, এটাকে প্রথমভাবে ধামাচাপা দিতে চেষ্টা করেছেন এবং গত 16 বছর যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশ পরিচালনা করেছে, তখনও কিন্তু আমরা দেখেছি এই মুক্তিযুদ্ধকে ধামাচাপা দেওয়ার জন্য বা ওই যে স্বাধীনতার ঘোষণাকে ধামাচাপা দেওয়ার জন্য কত কিছু করেছে, কত হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, কিন্তু ফলাফল ভালো হয় না। ঠিক একইভাবে এই মহান বিপ্লব এবং সংহতি দিবসের যে মূল যে বিষয়গুলো, এগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কিন্তু ফলাফল ভালো হয় না। আজকে এই জন্য এই বিষয়গুলো আমরা মনে করতে চাই, আমাদের এই প্রজন্মকে বারবার বোঝাতে হবে। কারণ গত 16 বছর এই প্রজন্মকে মিথ্যা প্রচার করে এবং সত্যকে ধামাচাপা দিয়ে বাংলাদেশের এই প্রজন্মকে
কিন্তু অন্য মতো পরিচালিত করতে চেয়েছিল। আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে যে মুক্তিযুদ্ধ পিছনে তার আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, এই সিপাহী জনতার বিক্রমের তৎকালীন আওয়ামী লীগের শাসনামলে তাদের মধ্যে যে বিদ্যমান যে সংঘাত ছিল, বিদ্রোহ, কন্টার বিদ্রোহ, তারপরে কিন্তু একটা সময় আসলো ৭৫ নভেম্বর, সে সময় খালেদ মোশাররফ একজন ব্রিগেডিয়ার জেনারেল, তখন সেনাপ্রধান সেনাপ্রধান জিয়াউর রহমানকে তখন সেই সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে হাউস অ্যারেস্ট করে সে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিজে মেজর জেনারেল হয়ে সেনাপ্রধান হয়েছিল। এটা এদেশের সিপাহী জনতা কেউ এটাকে মানতে পারেনি এবং পরিশেষে ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে এদেশের একটা বিশাল পরিবর্তন বাংলাদেশে এসেছে। সংস্কার যদি প্রকৃতপক্ষ হয়ে থাকে, সেই সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিল, শহীদ জিয়াউর রহমান এই ৭ই বিপ্লব সংহতি দিবসে মাধ্যমে ক্ষমতায় এসে তিনি আমাদের সংবিধানে সেই বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন, বাকশাল বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সংবিধানে যে একটি ধর্মনিরপেক্ষতা ছিল তা পরিবর্তন করে এখানে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। এদেশের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতি নয়, এই অর্থনীতি লুটপাটের অর্থনীতি ছিল। শহীদ জিয়াউর রহমান সেই অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে এদেশে মুক্তবাজার অর্থনীতি শুরু করে দিয়ে গেছে। এমনি যদি বলতে চাই, অনেক বলা যায় তিনি একজন সফল প্রেসিডেন্ট ছিলেন এবং দেশকে যখন অগ্রসর পথে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু এদেশের এবং বিদেশের যারা শত্রুতা করে তারা কিন্তু আমাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে, শহীদ করেছে। তিনি যে জনপ্রিয় ছিলেন তার প্রমাণ হচ্ছে ওনার যে জায়নামাজ হয়েছে, জানাজা হয়েছে ঢাকায়। সকল পত্রিকা দেশে বিদেশে লিখেছে এই ধরনের বড় জানাজা কোনো মুসলিম রাষ্ট্রনায়কের হয় নাই, অতীতে হয় নাই, সে সময় হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এতেই তো প্রমাণ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত জনপ্রিয় এদেশের প্রেসিডেন্ট ছিলেন। সংস্কার যদি শুরু হয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে গেছে, তারপরে আবার গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে 9 বছর আন্দোলন সংগ্রাম করে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের বলতে হবে বর্তমানে আমরা সামনে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, জাতি অপেক্ষা করছে। এই নির্বাচনীয় ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যে ষড়যন্ত্রগুলো আমি বিস্তারিত বলতে চাই না, অযৌক্তিক, সেই অযৌক্তিক ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছে, প্রকৃতপক্ষে দেশে প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি বিরামান। তাই এদেশের জনগণকে তাদের প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য
সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। জনগণ আমাদের সাথে আছে, যে বলুক না কেন জনগণ আমাদের সাথে আছে, অতীতে প্রমাণ হয়েছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে। তাই আজকে আমাদেরকে এই দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র এই আমাদের এই অগ্রযাত্রাকে মোকাবেলা করার উপর বাধা সৃষ্টি করতে পারবে না। ইনশাআল্লাহ সকল কিছু মোকাবেলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এদেশে আদায় করব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাআল্লাহ এদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করব।